হ্যালো এভরিওয়ান, রান্নাবান্না ও ঘরকন্যা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমার রান্নাঘরে হবে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। তাই আমি কাতলা মাছের মাথাগুলোকে ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার একটা কড়াইতে সর্ষের তেল নিয়ে সর্ষের তেলগুলোকে গরম করে তাতে মাছের মাথাগুলোকে ভাজতে দিয়ে দেব। দুই দিক ভালো করে ভাজতে হবে। একদিক ভাজা হয়ে গেলে উল্টে উল্টে আমি অপর দিকগুলো ভালো করে ভেজে নেব। মাছের মাথা ভালো করে ভাজা না হলে এই তরকারিটা খেতে একদমই ভালো লাগবে না। এবার 1 কাপ আমি গোবিন্দভোগ চাল নিয়েছিলাম। গোবিন্দভোগ চালটাকে ভালো করে ধুয়ে নিয়ে একটু ভিজিয়ে রেখে দিলাম কিছুক্ষণ। আর এবার মশলার জন্য একটা গোটা পেঁয়াজ, 4টে কাঁচা লঙ্কা আর একটু আদা নিয়ে আমি সেটাকে পেস্ট করে রেখে দিলাম। এগুলি করতে করতে আমার কড়াইয়ের ওই মাছের মুড়োগুলো প্রায় ভাজা হয়ে গেছে এবং মাছের মাথাগুলোকে তুলে ওই তেলেই 5 ফোড়ন, একটা দারচিনি আর একটা গোটা তেজপাতা আমি ফোড়ন দিয়ে দিলাম। এবার যে বাটা মশলাটা ছিল সেই বাটা মশলাটাকে আমি তেলের মধ্যে দিয়ে কষাতে থাকলাম। এবার সামান্য একটু কষানোর পরই 1/2 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 2 চামচ জিরে গুঁড়ো দিয়ে মশলাটাকে আর একটু ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে। আর এখানে আমি আজকে 2 চামচ টমেটোর সস ব্যবহার করেছি। ভালো করে কষানো হয়ে গেলে আর এর মধ্যে আমি একটু সামান্য চিনি দিয়েছি। চিনি দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। আর এই কষাতে কষাতে আমি একটা আলু ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, সেটাকেও এর মধ্যে দিয়ে খানিকক্ষণ কষিয়ে নিলাম। আপনারা চাইলে আলুগুলোকে প্রথমে একবার ভেজেও নিতে পারেন। এগুলো কষানো হয়ে গেলে একটুখানি আমি মশলার বাটি থেকে একটু জল ছিল সেটা দিয়ে এটাকে তরকারির যে মশলাটা সেটাকে একটুখানি আমি সিদ্ধ হতে দিলাম। সিদ্ধ হয়ে আসলে এবার এই অবস্থায় প্রায় মশলাটা প্রায় 90% মতন হয়ে যাবে। সেই সময়তে যে চালটা ভিজিয়ে রেখেছিলাম গোবিন্দভোগ, সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে চাল সমেত মশলাটাকে আরও একবার ভালো করে কষিয়ে নেব। যে কাপের মাপ করে চাল নেওয়াছে সেই কাপের ডবল করে জল দিলে সিদ্ধ হবে। বেশি জল দিয়ে দিলে এটা প্রায় খিচুড়ি হয়ে যাবে, এটার মুড়ি ঘন্ট থাকবে না। আমি এই কাপের 1 কাপ চাল দিয়েছিলাম, তাই 2 কাপ জল দিয়ে আমি এটাকে ঢেকে দেবো। দিয়ে 5 থেকে 7 মিনিট পরেই দেখব এটা প্রায় হয়ে এসছে। যখন অল্প অল্প প্রায় 90% হয়ে যাবে তখন মাছের মাথাগুলোকে ভেঙে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে খানিকক্ষণ ঢেকে রেখে দেবো। আর সবশেষে এর ওপরে 1 চামচ ঘি আমি অ্যাড করে দেবো। তাহলেই রেডি আজকের মুড়ি ঘন্ট। আমার চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক ও কমেন্ট করবেন। ধন্যবাদ।